গাছ একটি, অথচ ভিন্ন ভিন্ন ডালে ধরেছে ৮ জাতের বাহারি আম। আমগুলো দেখতে যেমন বাহারি তেমনি সুস্বাদু। প্রায় ১০ ফুট উচ্চতার গাছটিতে নানা জাতের আম ঝুলছে। লাল, সবুজ ও খয়েরি রঙের এসব আমের আকৃতিও ভিন্ন ভিন্ন। আমাদের হর্টিকালচারে ২ বছর যাবত একটা আম গাছ আছে। আম গাছটা ৮ পদের আম হয়, এটা গ্রাফটিং এর মাধ্যমে তৈরি করা হয়। শুধু তাই নয়, আম মৌসুমি ফল হলেও গাছটিতে বছরের ১২ মাসই পাওয়া যাবে আম। বিভিন্ন আকৃতির আমের এই গাছ দেখতে ভিড় জমান উৎসুক মানুষ। হর্টিকালচার আইসা এক গাছে ৮ রকমের আম খুব ভালো লাগতেছে দেখে আর কি। আমি এখন দেখি নাই কোনো শুনছি, কিন্তু এই প্রথম দেখলাম যে এক গাছে ৮ রকমের আম হয়েছে। এমন বৈচিত্র্যময় ৮ জাতের সংমিশ্রণের আম গাছের দেখা মিলবে মাদারীপুরের মোস্তফাপুর হর্টিকালচার সেন্টারে। ২০২২ সালের দিকে একটি উন্নত জাতের আম গাছ রোপণ করা হয়, কিন্তু গাছে আম সুমিষ্ট না হওয়ায় গাছের ১০টি ডালে গ্রাফটিং এর মাধ্যমে 10টি ভিন্ন ভিন্ন প্রজাতির ডাল বসানো হয়। একটা গাছে ৮ প্রকারের কলম করা হয়েছে, যেমন বাড়ি 4 কেজি, ডকমাই, বানানা। এর মধ্যে এবছর ৮টি ডালে ধরেছে ময়াজাকি, পালমার্ক, থাই জাম্বু, কাটিমন, বাড়ি ১১, কিউজাই, হিমসাগর ও ব্যানানা সহ মোট ৮ জাতের আম। সেন্টারে এসে দেখলাম একটি গাছে ৮ প্রকার আম আছে। একটা আম লম্বা, একটা আম গোল, বিভিন্ন ধরনের ৮ প্রকার আম আছে। এমন ফলনে উদ্বুদ্ধ হচ্ছেন অন্য কৃষকরাও। আগামীতে নিজেরাও এমন জাতের আম চাষে আগ্রহ তাদের। আমার বাড়িতে আমের চারা আছে, লাগাইছি। আমারও পরিকল্পনা যে একটা গাছে ৮-৯ পদের আমের চাষ করা। বর্তমানে হর্টিকালচার সেন্টারে এ ধরনের নতুন গাছ তৈরির কার্যক্রম চলমান রয়েছে। তাদের পরিকল্পনা একটি গাছে ১৫ থেকে ২২ প্রজাতির আম ফলনের। জনপ্রিয়তা পাওয়ায় আগামীতে সবার চাহিদা অনুযায়ী আরও গাছ তৈরি করার পরিকল্পনার কথা জানান এই কর্মকর্তা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর একটা নির্দেশনা ছিল যাতে আমরা প্রত্যেকটা জমির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে পারি এবং অল্প জায়গায় আমরা অধিক ফলন পেতে পারি। সেই দিক থেকে আমরা একই গাছে যাতে বিভিন্ন স্বাদের বিভিন্ন বর্ণের আম পেতে পারি সেটা আমরা সংযুক্ত করেছি। এই আমের ফলন প্রায় ২ বছর যাবৎ ভালো হচ্ছে। আমাদের এখানে বিভিন্ন উৎসুক দর্শনার্থীদের মধ্যে এটা ব্যাপক সাড়া ফেলেছে এবং তাদের আগ্রহের প্রতি আমরা শ্রদ্ধা রেখে আমরা প্রায় গত ১ বছরে আমরা ৫০টির মতো মাল্টিগ্রাফটিং করে চারা কৃষকদের মধ্যে আমরা বিতরণ করেছি। সরকারের লক্ষ্য দেশের ১ ইঞ্চি জমিও ফাঁকা থাকবে না। আর এরই ধারাবাহিকতায় জমির স্বল্পতার কারণে অল্প জায়গায় মানুষের চাহিদা অনুযায়ী একটি গাছ থেকেই একাধিক প্রজাতির ফল খেতে পারবে এই পদ্ধতিতে। নিউজ ডেস্ক, RTV।